আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধের অনেক ভিডিও দেখছি। বিশেষ করে ইরানের হামলার দৃশ্যগুলো বারবার সামনে আনা হচ্ছে। কিন্তু একটি বিষয় কি আমরা খেয়াল করেছি, একই সময় ইরানের ভেতরে যে মারাত্মক হামলা হচ্ছে, যে মানুষগুলো নিহত হচ্ছে, যে শিশুদের জীবন ঝরে যাচ্ছে, সেই দৃশ্যগুলো খুব কমই আমাদের সামনে আসে। আজকে মানবতার ফেরিওয়ালা, আজকে যারা মানবতার গান গায়, আজকে যারা মানবতার ছবক তুলে ঘুরে বেড়ায়, সেই সমস্ত আধুনিক সভ্য দেশ নগ্ন হামলা চালিয়েছে কোনো ধরনের উস্কানি ছাড়া ইরানের উপর। ধ্বংস করে দিয়েছে ইরানের সাধারণ মানুষের জীবন এবং ইতিমধ্যেই তারা কেড়ে নিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনির জীবন। যুদ্ধ কখনোই একটি দেশের গল্প নয়। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে অসংখ্য নিরীহ মানুষের কান্না, যুদ্ধ মানে মায়ের কোল খালি হয়ে যাওয়া, যুদ্ধ মানে শিশুর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়া। আমরা দেখছি ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা ক্রমশই বেড়ে যাচ্ছে। এই সংঘাতের খবর প্রতিদিনই পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এই খবরগুলো কি সব দিক থেকেই সমানভাবে তুলে ধরা হচ্ছে? ইরানে সাম্প্রতিক হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। সর্বশেষ খবরে আমরা দেখেছি প্রায় 1250 জন মানুষ প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে শিশু, সাধারণ মানুষ, এবং তারা হামলা চালিয়েছে হাসপাতালেও, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অপরাধ কী ছিল? তারা এমন একটি দেশে জন্ম নিয়েছে যেখানে এখন যুদ্ধের আগুন জ্বলছে। আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো একটি ভিডিও দেখি, তখন আমাদের মনে রাখা দরকার যুদ্ধের সব সত্য ক্যামেরার সামনে ধরা পড়ে না। অনেক সত্য চাপা পড়ে যায়, অনেক কান্না অদৃশ্য থেকে যায়। মানবতার দৃষ্টিকোণ থেকে আমাদের একটি বিষয় মনে রাখা জরুরি, যে দেশই হোক না কেন, যে মানুষই হোক না কেন, নিরীহ মানুষের মৃত্যু কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। একটি শিশুর জীবন পৃথিবীর কোনো রাজনীতি বা সামরিক শক্তির চেয়ে বেশি মূল্যবান। আজ হয়তো আমরা একটি অংশের খবর দেখছি, কিন্তু বাস্তবতা আরও বড়, আরও কঠিন। তাই আমাদের উচিত শুধু উত্তেজনা বা পক্ষপাত নয়, বরং সত্য ও মানবতার দিকটাও দেখা। আজকে ইরানে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, ইরানের উপর যে ধরনের মারাত্মক মিসাইল ছোড়া হচ্ছে, আজকে প্রায় 20 ধরনের মারাত্মক অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল এবং ইরান, যেটি মিডিয়াতে আমরা কখনোই দেখতে পাই না। আজ আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখছি ইরানের ক্ষেপণাস্ত্রের ভিডিও, হামলার দৃশ্য, বিস্ফোরণের ক্লিপ বারবার আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। কিন্তু একটি প্রশ্ন কি আমরা করেছি, ইরানের উপর যে মারাত্মক হামলা হচ্ছে, আমরা যদি এই যুদ্ধের পুরো গল্পটা দেখি, ইরানের কি দোষ ছিল? তারা তাদের নিজেদের প্রয়োজনে পারমাণবিক শক্তি উৎপাদন করার চেষ্টা করেছে। তারা কখনো বলেনি যে আমরা পারমাণবিক বোমা তৈরি করব। কিন্তু শুধুমাত্র ইসরায়েলের উস্কানিতে আমেরিকা আজকে ইরানের উপর হামলা চালিয়েছে, যে যুদ্ধের ভয়াবহতা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে এখন ছড়িয়ে যাওয়ার উপক্রম। আপনারা লক্ষ্য করেছেন, ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, যেটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ, যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, এই যুদ্ধ যদি 2 সপ্তাহ চলমান থাকে, তাহলে এই সমস্ত দেশগুলোতে মারাত্মক প্রভাব পড়বে। তেলের মূল্য বৃদ্ধি পেয়ে যাবে, ডিজেলের মূল্য বৃদ্ধি পাবে, এবং সেই সাথে অসাধু ব্যবসায়ীদের নগ্ন খেলা আমাদের দেখতে হবে, যেটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। সম্প্রতি হামলায় ইরানের বহু মানুষ নিহত হয়েছে এবং নিহতদের মধ্যে রয়েছে অনেক শিশু। তা আমরা চাই এই যুদ্ধ বন্ধ হবে, আমরা চাই মানবতার জয়গান আবার নতুন করে বেজে উঠবে, বিশ্ব বিবেক নতুন করে আবারও তাদের এই ভুল বুঝবে। কারণ ইরান এই মুহূর্তে ক্ষিপ্ত, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনিকে তারা হত্যা করেছে। সুতরাং তারা প্রতিশোধ পরায়ণ হবে, এটি স্বাভাবিক। তাদের যে B-1 বোম্বার, B-2 স্টিলথ বোম্বার, বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে ইরানকে তছনছ করে দেওয়া হচ্ছে।